অনেকেই কমেন্ট করেছেন শত্রুকে বাড়ি থেকে বিতাড়িত করা এবং কি উচ্ছেদ করা তদবির দেন। এই জন্য আজকে এই তদবিরটি নিয়ে আসলাম, পরীক্ষিত তদবির নকশা, কুফরি নকশা। আপনারা দেখছেন তান্ত্রিক গ্রুপ ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, নন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে এই তদবিরটি নিয়ে আসলাম। আশা করি আপনারা এই কাজ করে কাজে সফল হবেন ইনশাল্লাহ। নিয়মটা সহ আমি বলতেছি, নকশাটাও দিয়ে দিতেছি। যেরকমভাবে নকশাটা আর্ট করা আছে ঠিক এইভাবেই নকশাটি আপনারা আর্ট করবেন। এটা একটা কুফরি নকশা, উল্টা। এটা আবার পরীক্ষিত, এটা 100% রেজাল্ট হবে, কাজ হবে, এই কাজ মিস হবে না। তবে একটা কথা না বললেই নয়, উস্তাদ পিলে পথে কাটে, শিষ্য মিলা ভীষণ দায়, চলো মন গরুর পাঠশালাই। মানে হলো, মগ ডালাতে থাকে গরু, ধরতে গেলে যাই পাতায়। যেমন গরুকে যখন আমি ধরতে যাব, সে আরও এগিয়ে যাবে, ধরা দিবে না, গোপন ভেদ বলতে চাবে না, মন ওজার করে নিতে হয়। আপনারা বুঝে নেবেন যে অবশ্যই যে কোনো কিতাব থেকে কাজ করুন, কাজ হবে। তবে ওই কিতাবে যে মুআক্কেলগণ আছে তাদেরকে জাগ্রত করে নিতে হবে, এমনকি উস্তাদের মাধ্যমে জাগ্রত করে নিতে হয়। আপনার কাছে রাউচন্ডাল হার আছে, কাজ করবে না যে পর্যন্ত উস্তাদের কাছ থেকে ওই হারটা জাগ্রত না করছেন, এই পর্যন্ত কাজ হবে না। এই জন্য যে কোনো কাজ করেন না কেন, উস্তাদ বা গুরুর অনুমতি এজাজত নিয়ে এগুলো জাগ্রত করে তারপরে কাজ করতে হয়। আর এই নকশাটি আমার জাগ্রত করা নকশা, হাতের লেখা নকশা আমি আপনাদেরকে দিলাম। আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছে তাদেরকে আমি অনুমতি সহ দিয়ে দিলাম, আপনারা কাজ করুন। আমার শিষ্যদের জন্য তো অনুমতি পারমিশন আছে অবশ্যই, তারা তো আমার কাছে এজাজত নিয়েছে, তাদের আর কোনো সমস্যা নাই, তারা কাজ করতে পারবে। তবে আমি নকশাটা অনুমতি দিলাম, ঠিক আছে, অন্যায়ভাবে কারো প্রয়োগ করা যাবে না, এটা নিষেধাজ্ঞা দেওয়া হলো। কারণ অন্যায়ভাবে কারো ব্রেন নষ্ট করা যাবে না, বাড়ি থেকে উচ্ছেদ করাটা ঠিক না। পড়া চালে ঢেল মেলে, নিজের চালে পাথর ভরে, মনে রাখবেন অন্যায়ভাবে কারো প্রয়োগ করবেন না। দেখা গেছে যে শত্রুর সাথে কিছুতেই পাইতেছেন না, অনেক মানুষের ক্ষতি করে, এই লোকটাকে আপনারা এই কাজটা করতে পারেন। এই কাজ করার পরে মাত্র 3 দিন টাইম তার মাথা ব্রেন্ডে ধরে যাবে। সে 11 দিনের দিন বাড়ি থেকে, এখানে উল্লেখ আছে 11 দিন, 11 দিনের দিন সে বাড়ি থেকে উচ্ছেদ হয়ে, পাগল হয়ে, ব্রেন নষ্ট হয়ে বাড়ি ছেড়ে চলে যাবে গা। এটা অন্যায়ভাবে কারো উপরে প্রয়োগ করবে না, এটা কিন্তু পরীক্ষিত করা আমার। আমি নিয়মটা বলতেছি, তার আগে নকশাটা আমি বড় করে দিতেছি। নকশাটা আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন। এলো নকশাটা। এই নকশাটা আপনি শুধু স্ক্রিনশট দেন নেন। নিয়মটা আমি মুখে বলতেছি, ক্লিয়ার আসছে মনে হয়, আশা করি আপনারা স্ক্রিনশট দিয়ে নিছেন। এখন আমি নিয়মটা বলতেছি, মনোযোগ সহকারে নিয়মটা শুনবেন। নকশাটা যেভাবে আর্ট করা আছে ঠিক এইভাবেই আর্ট করবেন। যদি পারেন এই মেয়ে বা ছেলের যাকে বাড়ি থেকে উচ্ছেদ করবেন তার ব্যবহার করা একটু কাপড় সংগ্রহ করবেন, করার পর ওই কাপড়ের মধ্যে নকশাটা আর্ট করবেন। তা যদি না পারেন ফুসফাতে আর্ট করবেন, কাপড় পাইলে ভালো। নকশাটা যেভাবে আছে সেভাবে আর্ট করবেন। নকশার নিচে ওই যার জন্য কাজ করবেন শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখে দিবেন। কালি বানাতে হবে, কাম সিঁদুর আর হলো মিম তেল। বানাতে দোকানে কিনতে পাওয়া যায়, মিম পাতার তেল পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যায়। মিম তেল দিয়ে, কাম সিঁদুর, মিম তেল দিয়ে গোলায় কালি বানায়ে এটা ডালিম গাছের ডাল দিয়ে এই নকশাটা আর্ট করবেন। করার পর নিচের নাম লিখে এই নকশাটা শত্রুর ঘরে
দরজায় গেড়ে দিবেন বা চলাফেরা রাস্তায় গেড়ে দিবেন, তা না হয়তো ঘরের ভিতরে যে কোনো একটা স্থানে রেখে যাবেন, অর্থাৎ তার যেন ছায়া পড়ে পাড়া পরে শরীরে যেন একটা তার অংশ তার শরীরে তাবিজের ভিতরে পড়ে এরকম ভাবে আপনারা এটা গাড়বেন যেখানে সুবিধা মনে করেন। গাড়ার পর আপনারা ফাঁকা থেকে ফলো করে দেখুন কতক্ষণ সময় লাগে কাজটা হইতে। 3 দিনের মধ্যে বুঝতে পারবেন যে শত্রু উল্টাপাল্টা শুরু করে দিয়েছে, বাড়ির থেকে বিতাড়িত হবার জন্য অস্থির হয়ে গেছে, বাড়ি ঘর ছেড়ে সে চলে যাবে ইনশাল্লাহ। তো অন্যভাবে কারো কাজ করবেন না, অন্যভাবে কাজ করার জন্য অনুমতি দিলাম না। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন। যদি মনে করেন গুরুবিদ্যা চ্যানেল, অবশ্যই এখান থেকে কিঞ্চিত পরিমাণে উপকারে আসবে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, শেয়ার করে বন্ধুত্বের মাঝে ছড়িয়ে দিবেন। সঠিক বিদ্যা সঠিক চ্যানেল যেন সবাই খুঁজে পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।